নমস্কার বন্ধুরা, তোমরা জানো আজ উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা হলো। তো আজ আমি এই বাংলা প্রশ্নপত্রের উত্তরের সমাধান দেখাবো এবং আমার দেওয়া সাজেশান কতটা জানা এলো তোমরা নিজেরাই দেখো। তো দেখো, প্রথমে রয়েছে এমসিকিউ। সংসারে তার নাকি মন নেই, এখানে যার কথা বলা হয়েছে সে হলো উত্তর হবে নিখিল। সকলে এ কথাই বলে, সকলে যে কথা বলে তা হলো উত্তর হবে সেই একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। আরও বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে উত্তর হবে ফাঁপি। তা সে অন্য 1000 মাইল দূরে থাক আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক, শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো উত্তর কী হবে? উত্তর হবে 31টা তালা লাগানো। তারপরে দেখো রয়েছে রূপনারায়ণের কূলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে শেষ লেখা। তারপরে দেখো শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন? উত্তর হবে হরিণের মাংস তৈরি করার জন্য। আর আগুন লাগে, আগুন কোথায় লাগে? উত্তর কী হবে? উত্তর হবে জলের অন্ধকারে ধূসর ফেনায়। তারপরে দেখো রয়েছে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটি পাওয়া গিয়েছিল, উত্তর হবে জঙ্গলে। বহুদিন ড্যাশ কাটেনি দিন, শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো উত্তর কী হবে? উত্তর হবে জঙ্গলে। আরে সব সময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে? উক্তিটি কার? উক্তিটি হবে উত্তর হবে নেপথ্যের হারমোনিয়াম বাদকের। তো বন্ধুরা, আমি কিন্তু অনেক বই সার্চ করে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো তারপরে রয়েছে রাজা রথ আরোহণম নাটয়তি, কথাটির অর্থ হলো উত্তর হবে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। তারপরে দেখো রয়েছে নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন, উত্তর কী হবে? উত্তর হবে অপশান এ দিলদার। তারপরে দেখো রয়েছে এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জে মশাই, কথাটা হলো উত্তর হবে রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা। জয়তরণে ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো উত্তর হবে মোহনীয় রোম। জল পানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল? উত্তর হবে 3 বার। তারপরে দেখো রয়েছে বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন? উত্তর হবে ব্লুমফিল্ড। ওয়ালা প্রত্যয়টি হলো উত্তর কী হবে? উত্তর হবে পরাধীন রূপমূল। তারপরে দেখো রয়েছে মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাট আকার ভিত্তি চিত্রটির স্রষ্টা হলেন, উত্তর হবে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। বন্ধুরা, এই ক্ষেত্রে আমি একটু কথা বলি, যদি কোনো প্রশ্নের তোমাদের ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কারণ একটু তাড়াতাড়ি করে ভিডিওটি করছি। তো তারপরে দেখো নবজীবনের গান কার রচনা? উত্তর কী হবে? উত্তর হবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে প্রশান্তচন্দ্র মহালনবিশ। তারপরে দেখো রয়েছে কুস্তি খেলার একটি প্যাচের নাম হলো, উত্তর হবে ঢাক। অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক কে? উত্তর কী হবে? উত্তর হবে ঋত্বিক ঘটক। এবারে আমরা যে সমস্ত বড় প্রশ্ন এসেছিল সেই সমস্ত প্রশ্নের মধ্যে আমার কোন কোন প্রশ্নগুলো তোমাদের জানা এসেছিল আমার দেওয়া সাজেশানের মধ্যে, সেগুলো একটু দেখে নাও এবং পরবর্তীকালে আমি এসএকিউ নিয়ে ভিডিও করব যাতে তোমাদের সমস্ত প্রশ্নের সমাধান হয়ে যায়। তো দেখো প্রথমে রয়েছিল গদ্যাংশ। এই গদ্যাংশ থেকে আমি কিন্তু কে বাঁচায় কে বাঁচে এটা আমি বাদ দিয়েছিলাম। তো এখানে আমি যে প্রশ্নটি বলেছিলাম বাসিনী এনেছে বাদায় থাকে অথচ ভাতের আহ্নিকে এতখানি, আমি বাদাকেন্দ্রিক একটি প্রশ্ন কিন্তু আমার ভিডিওর শুরুতেই গদ্যাংশে বলেছিলাম ভাত গল্প থেকে, সেই প্রশ্নটি কিন্তু জানা এসেছে। তো তারপরে দেখো রয়েছে আমি দেখি কবিতা। এই আমি দেখি কবিতা থেকে দেখো আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। আমি দেখি কবিতা থেকে মাত্র 2-3টি প্রশ্ন বলেছিলাম, সেই 2-3টি প্রশ্নের মধ্যে কিন্তু এই প্রশ্নটা জানা এসেছে। তো তারপরে দেখো এবারে দেখো নানা রঙের দিন নাটক থেকে আমি এই লাইনটার কথা কিন্তু বলেছিলাম, তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছিলে অবশ্যই বলতে পারবে। সেই রাতেই জীবনের প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। বক্তাকে
তিনি কখন এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন নিজের ভাষায় আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু নানারণের দিন থেকে আমি দিয়েছিলাম। মোট আমি নানারণের দিন থেকে 6-7টি প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু এই প্রশ্নটি জানা এসেছিল। আর ওপরের বিভাব নাটকটা আমি বাদ দিয়েছিলাম, তাই এই প্রশ্নটি দেখার কোনো দরকার নেই। তো তারপরে দেখো রয়েছে অলৌকিক। এই অলৌকিক থেকে দেখো গল্পটা মনে পড়লেই হাসি পেত, অর্থাৎ পাঞ্জা সাহেবের গল্প। আমি এখান থেকে দুটো গল্পের কথা বলেছিলাম, একটা ট্রেন থামানোর গল্প আর একটা পাঞ্জা সাহেবের গল্প। এবারে দেখো রয়েছে আমার বাংলা। এই আমার বাংলা থেকে আমি কিন্তু হাতিবেগের আইন এই প্রশ্নটি দিয়েছিলাম। তো দেখো এখানে রয়েছে 50-60 বছর আগে এ অঞ্চলে জমিদারের একটা আইন ছিল। আইনটি কেমন ছিল? এটা সেই হাতিবেগের আইন, অর্থাৎ হাতি ধরত, সেই আইনটির কথা বলেছে। অর্থাৎ এখান থেকেও কিন্তু প্রশ্নটি জানা এসেছে। তো তারপরে দেখো আমি ভাষাতত্ত্ব থেকে স্বাধীন রূপমূল, পরাধীন রূপমূল এই ব্যাপারে আমি বলেছিলাম, অর্থাৎ রূপমূল থেকে প্রশ্ন পড়বে আমি বলেছিলাম। তো সেই প্রশ্নটি কিন্তু এখানে চলে এসেছে। তো দেখো সাহিত্যের ইতিহাস থেকে আমি যে প্রশ্নগুলো বলেছিলাম তার মধ্যে গানের দ্বারা আমি বাদ দিয়েছিলাম। আর আমি বলেছিলাম কি, ফুটবল খেলার ঐতিহ্য আলোচনা করো। তো সেই ফুটবল খেলার ঐতিহ্যের মধ্যে কিন্তু নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকাটা রয়েছে, তোমরা নিজেরাই প্রশ্নে দেখেছো। এবং এখান থেকে আমি চলচ্চিত্রে বলেছিলাম নির্বাক চলচ্চিত্র। সেই নির্বাক চলচ্চিত্রও কিন্তু তোমাদের পরীক্ষাতে দিয়েছে। তো আশা করি তোমাদের এই সাহিত্যের ইতিহাস থেকেও দুটো প্রশ্ন জানা এসেছে। তো এবারে আসছি রচনার অংশ। তো এই রচনার অংশে জীবনীমূলক রচনা দেখো রয়েছে মৃণাল সেন, শতবর্ষে মৃণাল সেন। তো এই মৃণাল সেন তোমরা অনেকেই দেখবে সিনেমা জগৎ সাহিত্যের ইতিহাসের মধ্যে মুখস্থ করেছিলে। তো তোমরা যদি সেইটা এই সমস্ত পয়েন্ট দিয়ে সাজিয়ে লিখতে পারো তাহলে কারোর কোনো অসুবিধা নেই। কিংবা আমি যে রচনা লেখার ফরম্যাট দিয়েছিলাম সেই ফরম্যাটের মধ্যে ফেললে কিন্তু তোমরা রচনাটা লিখতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং তোমরা কে কে কত নম্বর উত্তর দিয়েছো এবং কতটা নম্বর পাবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটরের সঙ্গে যুক্ত থেকো। এই রকম এডুকেশনালমূলক ভিডিও এবং এডুকেশনালমূলক ইনফরমেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য।